আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, রাইট ফর্ম অফ ভার্ব। এখন দেখো যে টেকনিক যেগুলো শেয়ার করছি সেগুলো হলো রাইট ফর্ম ভার্ব সমাধান করার জন্য যে সকল বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথমত দেখতে হবে টেন্স, পুরো প্যাসেজটি কোন টেন্সে ব্যবহার করা হয়েছে, সেটি কি প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে আর ফিউচার টেন্সে। আগে টেন্সগুলোকে ভালোভাবে বুঝতে হবে। তৃতীয়ত খুঁজতে হবে সাবজেক্ট কোনটি আসলে। সাবজেক্টটি যখন সিঙ্গুলার, ভার্বটি তখন সিঙ্গুলার, সাবজেক্টটি যখন প্লুরাল, ভার্বটি তখন প্লুরাল। এরপরে দেখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্সের অ্যাক্টিভে আছে না প্যাসিভে রয়েছে। অ্যাক্টিভে আছে না প্যাসিভে হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে। এবং দেখো সর্বশেষ সেন্টেন্সের বেসিক গঠন সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে তোমাদের পক্ষে রাইট ফর্ম অফ ভার্ব অ্যান্সারগুলো লিখতে অনেক ইজি হবে এবং তোমরা ইজিলি ভাবে সহজভাবে অ্যান্সারগুলো লিখতে পারবা। আমরা তারই ধারাবাহিকতায় আজকে একটি বোর্ড কোশ্চেন বাছাই করে নিয়েছি, সেটি হলো দিনাজপুর বোর্ড 23 সালের কোশ্চেন। আমরা প্যাসেজটি আগে পড়ি বা কোশ্চেনটি আগে পড়ি, দেন অ্যান্সারগুলো লেখার চেষ্টা করব। দেখো, ডিফরেস্টেশন বননিধন কোনো ওয়ার্ডের সঙ্গে সংযুক্ত হলে সেটি হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যখন হবে, ভার্বটি তখন সাধারণত সিঙ্গুলার হয়ে থাকে, আবার সংযুক্ত হয় আনকাউন্টেবল নাউন। সেহেতু ভার্ব আছে মিন, এই ভার্বের সঙ্গে এস যুক্ত করব, তখন ভার্বটি সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম, মানে এলোপাতারি ভাবে গাছ কাটাকে নির্দেশ করে যাচ্ছে ডিফরেস্টেশন। ইট, এখন এই দেখো ইট মানে কাকে নির্দেশ করে, এখানে ইট মানে নির্দেশ করতেছে ডিফরেস্টেশনকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ইট ডিফরেস্টেশন কোনো সেন্টেন্সে নিজে নিজেই কাজ করতে পারে না, সেহেতু সেটি প্যাসিভ মুডে রয়েছে, এই জন্য সেটি ইজ কস্ট হবে। আবার দেখো বড় শর্ত হচ্ছে এটি হলো বাই আছে, এবং এটি প্রেজেন্ট টেন্স কেমন করে চিনব, পুরো ঘটনাটি দেখো আর আছে, ক্যান, কোন, এরকম কিছু ভাব রয়েছে, এই জন্য একে চিহ্নিত করতে রয়েছে। পুরো প্যাসেজটি রয়েছে আমাদের প্রেজেন্ট টেন্সের। এ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, অসৎ ব্যক্তিদের কথা বলা হচ্ছে। দে কাট, তারা গাছ কাটে, ট্রিজ, কি জন্য গাছ কাটে, গাছ কাটে টু মেক প্রফিট, কিসের জন্য ভাইয়ারা, যে উদ্দেশ্য বোঝাচ্ছে, প্রফিট, আয় করার জন্য তারা গাছ কাটে। অর্ডিনারি পিপল, সাধারণ মানুষজন। অলসো, এছাড়াও, অলসো ওয়ার্ডটি হলো অ্যাডভার্ব, পিপল এই শব্দটি হলো সাবজেক্ট ওয়ার্ড, এই জন্য ভার্ব ব্যবহৃত হবে। পিপল যেহেতু প্লুরাল, এই জন্য ভার্ব হিসেবে ইউজ ব্যবহৃত হবে, ইউজ ভার্বটি হলো এখানে প্লুরাল ভার্ব। ট্রিজ অ্যাজ ফুয়েল অ্যাড ফার্নিচার, এখন ফার্নিচার এই ওয়ার্ডটি হলো আনকাউন্টেবল নাউন, এর সঙ্গে কখনো এস ইএস বা আইএস এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হবে না। যখন এস ইএস, আইএস বা ডিটারমিনার ব্যবহৃত হবে তখন সেটি কাউন্টেবল নাউন হিসেবে বিবেচিত হবে। এরপরে দেখো অপটি হলো প্রিপজিশন, আমরা জানি সকল প্রকার প্রিপজিশনের পরে ভার্ব আসলে আইএনজি হবে, এই জন্য এখানে কাটিং হওয়ার কথা। মোর অ্যান্ড মোর ট্রিজ, উই আর গোয়িং টু, আচ্ছা গোয়িং এর সঙ্গে দেখো বি ভার্ব, এরপরে গোয়িং এরপর টু যুক্ত হয়, টু ফেস, আমরা যাচ্ছি, পরে অ্যান্সার গুলো লিখবো। এ গ্রেট ডেঞ্জার, বিপদ, ইন দা কামিং ফিউচার, ভবিষ্যতের কথা বলা হচ্ছে। উই সাবজেক্টটি এখানে প্লুরাল, উই নো দ্যাট অক্সিজেন, এখন অক্সিজেন দেখো অক্সিজেন কি নিজে নিজেই সাপ্লাই দিতে পারে, আবার দেখো উই নো দ্যাট অক্সিজেন সাপ্লাই ফ্রম বাই ট্রিজ, গাছ থেকে হচ্ছে সাপ্লাই দিয়ে থাকে, এটা প্যাসিভ মুডে রয়েছে, তাহলে প্যাসিভ মুডে রয়েছে এবং ঘটনাটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাই প্রেজেন্ট টেন্সের প্যাসিভ মুডে অ্যান্সারটি লিখতে হবে। এনিমেলস প্রাণীদের। উইদাউট এটি হলো প্রিপজিশন, এরপরে ভার্ব আসলে আইএনজি হয়। উইদাউট টেকিং অক্সিজেন উই ক্যান নট লিভ এ সিঙ্গেল মোমেন্ট ইফ, আবার দেখো এখানে কন্ডিশনালের নিয়ম চলে এসেছে। ইফ ট্রিজ, ইফ ট্রিজ গাছ কাট ডাউন ইন দিস ওয়ে দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড উইল ইনক্রিজ, কারণ দেখো ভাইয়া ইফ যুক্ত রয়েছে, এটা কন্ডিশন, এই জন্য এখানে উইল ইনক্রিজ দিলে আমাদের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। ইন দ্য অ্যাটমসফেয়ার, অ্যাজ এ রেজাল্ট, সর্বশেষে দ্য হিট, তাপমাত্রা, উইল রাইজ, বেড়ে যাবে। ইট, আবার দেখো এটি হলো প্যাসিভ মোডে রয়েছে, ইট কলস, ইহা ডাকে, গ্রিন হাউস, তাহলে ইট ইজ কল্ড গ্রিন হাউস ইফেক্ট টু এনজয় পিসফুল লাইফ, তাহলে পিসফুল লাইফ মানে ভাইয়া শান্তিপূর্ণ জীবন উদ্দেশ্য বোঝাচ্ছে। ওই মাস্ট, মাস্ট হলো মোডাল ভার্ব, উই মাস্ট প্ল্যান মোর অ্যান্ড মোর ট্রিজ। তাহলে পুরো প্যাসেজটি আমরা পড়লাম, এখন কাজ হচ্ছে আমাদের পুরো প্যাসেজটি পড়ার পরে দ্বিতীয়ত কাজ হচ্ছে আমরা এখন ভেঙে ভেঙে অ্যান্সারগুলো বলবো। দেখো, ডিফরেস্টেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
এই জন্য এখানে অ্যান্সার এস যুক্ত করব আমরা। মিন আছে, আমরা মিনস যুক্ত করব। কাটিং ডাউন অ্যাট র্যান্ডম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, ভার্বের সঙ্গে এস বা ই এর যুক্ত করতে হবে। তাহলে ডিফরেস্টেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সঙ্গে এস বা ই এর যুক্ত করব আমরা। যদি এস বা ই এর যুক্ত করি আমাদের অ্যান্সারটি রাইট হয়ে যাবে। মনে রাখা দরকার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এর রুলটা প্রযোজ্য। কোন ইনডিফিনিট টেন্সের জন্য? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এই রুলটি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে প্রযোজ্য। নেক্সটে চলে যায় বি নাম্বার। দেখো বলছে ইট। তাহলে ইট মানে ইহা। ইহা বলতে কাকে নির্দেশ করে দেখো তো? ওই যে ডিফরেস্টেশনকে নির্দেশ করতেছে। তাহলে এটা প্যাসিভ মোডে রয়েছে। আমরা জানি প্রেজেন্ট টেন্সের ঘটনা, এই জন্য ইজ করলাম এই জায়গায়। তাহলে ইট ইজ কস্ট আছে, ই শুধু ডি যুক্ত করে দেব। ইট ইজ কস্ট মেইনলি, সাধারণত বাই গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল। বাইটি হলো এখানকার প্রিপোজিশন বা প্যাসিভ মোডে রয়েছে। দেখো এখানে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, মানে সাবজেক্ট এখানে নিজে নিজে কাজ করতে পারছে না, এই জন্য সাবজেক্টটি হলো এখানকার ইনঅ্যাক্টিভ। তাই প্যাসিভে আমাদের অ্যান্সারগুলো লিখতে হবে। কেন পেয়েছি এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, সরি ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচারটিকে সাবজেক্ট প্লাস বি ভার্ব, আমরা বি ভার্ব ইউজ করলাম প্লাস ভার্বের ভি3 ফর্ম, এবং দেখো আমাদের বাই দেওয়া আছে, এরপর এক্সটেনশন। তাহলে বুঝতে পারছি আমরা বি নাম্বার অ্যান্সারটি কেন ইজ কস্ট হলো। সমস্যা না হওয়ার কথা তোমাদের। সি নাম্বার দেখো, দে কাট ট্রিজ, তারা গাছ কাটে কিসের জন্য? উদ্দেশ্য বোঝাচ্ছে না? উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত করতে হবে, নতুবা আমাদের ভুল হয়ে যাবে। টু মেক, তাহলে এখানে টু মেক কেন হলো বলতে পারবা? যে ভাইয়া এখানে কি বোঝাচ্ছে? উদ্দেশ্য বোঝাচ্ছে, এই জন্য টু মেক। আমরা জানি একটি বাক্যে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে। অতিরিক্ত যদি আরেকটি ভার্ব নিয়ে আসে সেটা আইএনজি বা টু প্লাস ভার্বের বেস ফর্মে অ্যান্সারটি আমাদের লিখতে হবে। টু প্লাস ভার্বের বেস ফর্মে অ্যান্সারটি না লিখলে আমাদের রং হয়ে যাবে। এটা বুঝতে পারছো মানে? তাহলে টু গো মানে কি বোঝাচ্ছে? উদ্দেশ্য। আর উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভ টু গো ব্যবহৃত হয়। এতটুকু মাথায় রাখতে হবে তোমাদের, মাথায় না রাখলে হবে না তোমাদের। পিপল এটি হলো প্লুরাল, এই জন্য ভার্বটি হবে এখানে প্লুরাল। তাহলে পিপল যেহেতু প্লুরাল, ইউথ শব্দটি রয়েছে, এটি হলো ভার্ব, এই ভার্বটিও প্লুরাল, তাই এখানে ভার্ব ইজ অ্যাজ ফিউয়েল অ্যান্ড ফার্নিচার। তাহলে দেখো ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টটি প্লুরাল হলে মেইন ভার্বটি যা আছে তাই বসবে, মানে এখানে মেইন ভার্বটি হলো প্লুরাল। এতটুকু মাথায় রাখো, এখানে মেইন ভার্বটি হলো প্লুরাল। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন মেইন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে আমাদের। পরবর্তীতে দেখো বিকজ অফ, মানে এই কারণে। বিকজ অফ মানে হচ্ছে কারণে। দেখো অফের পরে ভার্ব আসলে সাধারণত, মানে প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি করতে হবে। তাহলে কাটিং মোর অ্যান্ড মোর ট্রিজ, উই আর গোয়িং। বি গোয়িং এর সঙ্গে আমাদের, আমরা জানি বি গোয়িং এর সঙ্গে টু হয়, এবং এরপরে কি হবে? ফেস, এফ এস সি, ফেস, বি গোয়িং টু ফেস। হ্যাঁ, গ্রেট ডেঞ্জার ইন দ্য কামিং ফিউচার। দেখো এখানে ব্যাখ্যাটা বলছে কি, প্রিপোজিশন, সকল প্রকার প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি করতে হবে, কিন্তু টু এর পরে ভার্ব আসলে ভার্বের বেস ফর্ম করতে হবে। টু এর সঙ্গে অথবা হচ্ছে, দেখো টু এর সঙ্গে যে জেনে রাখা ভালো, টু যুক্ত ফ্রেশ রয়েছে, যেগুলোর পরে ভার্ব আসলে আইএনজি করতে হয়, তা হলো লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, অবজেক্ট টু, বি ইউজ টু, অ্যাকমপ্লিশ টু। মডাল যে ভার্বগুলো আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাড, শুড, উইড, উড, মাস্ট, হ্যাড, বেটার, উড, রাদার, নিড টু, আউট টু, বি, গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এদের পরে ভার্ব আসলে ভার্বের বেস ফর্মে অ্যান্সারগুলো লিখতে হবে, নতুবা আমাদের অ্যান্সারগুলো ভুল হয়ে যাবে। পরবর্তীতে চলে যাও। হ্যাঁ, এরপর দেখো উই, কি বলা হচ্ছে? উই, দেখো উই নো দ্যাট, উই নো দ্যাট। দেখো উইটা হলো প্লুরাল, এই জন্য ভার্বটি প্লুরাল। উই নো দ্যাট অক্সিজেন
সাপ্লাই অক্সিজেন সাপ্লাই বাই টিডিস অ্যানিমেল। এখন দেখো এই জায়গায় প্যাসিভ মোডে আমাদের পুরো লাইনটি রয়েছে যে বাই টিডিস ফর অ্যানিমালস অক্সিজেন। তাহলে ভাইয়া এখানে সাবজেক্টটি হলো ইনঅ্যাক্টিভ, তাই প্যাসিভ মোডে অ্যান্সারটি করতে হবে যেহেতু প্রেজেন্ট টেন্স, এই জন্য বি ভার্ব বসাইতে হবে আমাদের এখানে। বি ভার্বটি হবে এখানে হবে দ্য অক্সিজেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য দিব ইজ, বি ভার্বটি বসাবো ইজ, সাপ্লাই আছে আমরা ইডি করে দেবো সাপ্লাইড, আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে। তার পরবর্তীতে চলে যাই, দেখো উইদাউট, উইদাউট হলো ভার্ব প্রিপজিশন, এরপরে ভার্ব আসলে আইএনজি, উইদাউট টেকিং অক্সিজেন উই ক্যান নট লিভ এ সিঙ্গেল মোমেন্ট, উই ক্যান নট লিভ এ সিঙ্গেল মোমেন্ট। এরপরে দেখো ইফ টিডিস, আচ্ছা ইফ এটা কন্ডিশনাল নির্দেশক, তাহলে এখানে ই প্লাস প্রেজেন্ট টেন্স ইউজ করব, আর এখানে কি ইউজ করব দেখো যে উইল ইনক্রিজ, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তীতে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আর ইফ টিডিস, ইফ টিডিস যদি গাছ কাট ডাউন ইন দিস ওয়ে, যদি এইভাবে গাছ কাটা হয় বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। এক্সপ্লেন সাবজেক্ট ইনএক্ট প্যাসিভ করতে হবে। দেখো ইফ ট্রিজ, তাহলে আমরা কি লিখতে পারি, কাট ডাউন ইন দিস ওয়ে দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড, তাহলে এখানে কি করব আমরা, কার্বন ডাই অক্সাইড উইল ইনক্রিজড, উইল ইনক্রিজড। এখানে তোমরা করবা যে ভাইয়া উইল ইনক্রিজ না লিখে লিখবা উইল বি ইনক্রিজড, কারণ এটা হচ্ছে প্যাসিভ মোডে অ্যান্সারটি করবা উইল বি ইনক্রিজড, তাই প্যাসিভ মোডে অ্যান্সারটি আমাদের লিখতে হবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। এর পরবর্তীতে যাও, অ্যাস এ রেজাল্ট ফলে দ্য হিট তাপমাত্রা উইল রাইজ, ফলে তাপমাত্রা বেড়ে যাবে। ইট প্যাসিভ মোডে রয়েছে, ওকে কি মোডে রয়েছে, প্যাসিভ মোডে রয়েছে, তাহলে ইট ইজ কল্ড গ্রিন হাউস ইফেক্ট, এতটুকু মাথায় রাখো, ইট ইজ কল্ড গ্রিন হাউস ইফেক্ট। এখন ভাইয়া উদ্দেশ্য বোঝাতে টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, তাহলে টু এনজয় উই মাস্ট প্ল্যান মোর অ্যান্ড মোর ট্রিজ। আমরা জানি একটি বাক্যে একটি সাবজেক্ট হলে একাধিক আরেকটি, মানে একটি বাক্যে একটি সাবজেক্ট একটি ভার্ব হয়, অতিরিক্ত আরেকটি ভার্ব আসলে সেটি আইএনজি করতে হবে, নাউন করতে হবে, নতুবা টু প্লাস ভার্বের বেস ফর্মে অ্যান্সারটি লিখতে হবে। এতটুকু মাথা রেখে দাও তোমরা। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।